আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুর রাব্বিল আলামিন قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تعسر وتمم بالخير يا رب العالمين Amin. Summa amin. Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কেমন? আলহামদুলিল্লাহ। 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 আমি আজকে মূলত 3 নাম্বার লেসনই পড়াবো, তবে এখানে রিভিশন আছে। যে রিভিশনের কথা বলছেন, দেখেন প্রথমে 1 নম্বরে কথা হলো আমি যে নাকেরা মারেফা, এটা আমি আগেও পড়াইছি, কিন্তু আজকেও আমি পড়াবো নাকেরা মারেফা। হোয়াট ইজ নাকেরা এন্ড হোয়াট ইজ মারেফা। এই যে দেখতেছেন বাইতুন, বাইতুন কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তাইলে ওইটাই নাকেরা। তানবিন মানে দুইটা হরকত, দম্মাতাইন, ফাতহাতাইন, কাসরাতাইন। যেমন এটা দম্মাতাইন, 2 দাম্মা, আর যদি কাসরাতাইন থাকে এরকম হবে। এই যে না, ফাতাতাইন, কাসরাতাইন, বাইতিন, বাইতুন, বাইতান, বাইতিন, এই তিনটাই নাকেরা। এটা হলো মারফু, এটা মানসুব, এটা মাজরুর। এই মানসুব মাজরুর আমরা পরে পড়বো, এখন পড়তেছি শুধু মারফু। মারফুর আলামত আমরা জানি পেশ বা দম্মা। দম্মা হলো মারফুর চিহ্ন, সাইন, প্রতীক। যে শব্দের মধ্যে দম্মা আছে ওইটাই মারফু, ওইটাই সাবজেক্ট, ওইটাই মারফু, নমিনেটিভ কেস। আর যেটার মধ্যে ফাতা থাকে, 2 ফাতা কিংবা 1 ফাতা, সেটাই মানসুব। আর যেটার মধ্যে কাসরা থাকে সেটাই মাজরুর। যা হোক, আমরা এই মানসুব মাজরুর এই লেসনে না, এটা আরো পরে। আজকে হইলো বাইতুন। বাইতুন এটা যেহেতু 2 দম্মা আছে, এটা নাকেরা। যে কোনো শব্দের শেষে যদি 2 হরকতটা থাকে, ফাতাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন, বা যদি বাংলা ভাষায় বলি 2 পেশ, 2 জের, 2 জবর, এগুলা থাকলে সেটাই হলো নাকেরা। নাকেরার আরেকটা হলো, ইংলিশে আমরা বুঝি ইনডিফিনিট, 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 যেটা অনির্দিষ্ট, সেটাকেই নাকেরা। এখন কিভাবে আমরা এই নাকেরাকে মারেফা করব, নির্দিষ্ট করব? ও আরেকটা কথা, ইংলিশে যেমন ইনডিফিনিট আর্টিকেল আছে, এ এন, এ বুক, এ হাউস, এটা যেমন এ হাউস। এ হাউস, বাইতুন মিন্স এ হাউস, মানে এ হইলো ইনডিফিনিট আর্টিকেল। কিন্তু অ্যারাবিকে এরকম কোনো কিছু নাই, এই তানমিন দিয়াই এ এন বোঝানো হয়, অনির্দিষ্ট বোঝানো হয়। আর
এটাকে কিভাবে আমরা মারেফা করব? এই যে বাইতুন আছে, বাইতুন, এটাকে আমরা মারেফা করতে হইলে এটা সামনে আল যোগ করতে হবে। আল বাইতু, আল বাইতু, তখন এই শেষের দম্মা একটা পড়ে যাবে। যখনই আল প্রথমে আল লাগানো হবে শব্দের প্রথমে, তখনই সাথে সাথে শেষের অক্ষরের তানবিন ছুটে যাবে এবং তখন অর্থ হবে দি, এখানে দি হাউস, দি হাউস। তার মানে এটা আল বাইতুটা তখন হয়ে গেল কি ডেফিনিট। এটা যেমন ইনডেফিনিট, এটা হয়ে গেল ডেফিনিট। ডেফিনিট। এখন বলেন ডেফিনিটের বাংলা হইল নির্দিষ্ট, আর ইনডেফিনিট বাংলা হলো অনির্দিষ্ট। তাইলে আমরা নাকেরা মারেফা, এরকম যেমন আরেকটা শব্দ আমরা নিতে পারি কালামুন। যেমন এখানে নেই কলামুন, কলামুন এনি একটা কলম, এনি এনি এ পেন, এনি পেন, এটা এ হাউস মানে এনি হাউস, অনেক বাড়ি আছে, যে কোনো এক বাড়ি বোঝায়, যে কোনো বাড়ি, এনি হাউস। এরকম এ পেন, এনি পেন, এ পেন। এখন এইটাকে যদি আমি ডেফিনিট করি তাইলে হবে আল কালামু। যখনই আল লাগাইলাম নির্দিষ্ট করার জন্য, তখনই শেষের থেকে লাস্ট শেষের অক্ষরের যে তানবিন ছিল, তানবিন ছুটে যাবে। আল কালামু, কলমটি, কলমটি। যেমন এই যে আমার হাতে একটা কলম আছে, হাজ আল কালামু, এই কলমটি। হ্যাঁ, তাইলে কালামু, আল কালামু, এই যে আল, আলের এই যে এখানে একটা আলিফ আছে, এটা হলো হামজাতুল অসল। এটা আমরা একটু ধারণা দিই, পরে আরো পড়ানো হবে। হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলির ধর্মই হলো শব্দের প্রথমে থাকলে সেটার মধ্যে কোনো হরকত থাকবে না, কিন্তু যখন উচ্চারণ করতে হবে তখন আ উচ্চারণ হবে আ। যেমন এখানে আল কালামু, আল কালামু, এটার উচ্চারণ হবে আল কালামু, কিন্তু এখানে হরকত দেওয়ার, এটা যেহেতু হামজাতুল আসল, এটা হরকত থাকবে না। আর যদি কোনো শব্দের সাথে মিল করে পড়ার সময় ওটা কোনো উচ্চারণেই হবে না। হ্যাঁ, যেমন ওয়াল কালামু, এই যে এর আগে আছে ওয়া, এখানে এই হামজার কোনো উচ্চারণই হচ্ছে না আলিফের। ওয়াল কালামু, ওয়াল কালামু, এটার নাম হলো হামজাতুল আসল। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম হামজাতুল আসল। হামজা আরো একটা আছে, সেটা আর সামনের কোন ক্লাসে পড়াবো, এটার নাম হলো হামজাতুল কতি, হামজাতুল কতি। সেটা আজকে পড়াবো না। হ্যাঁ, হামজাতুল কতি পরে পরে আরেকদিন পড়াবো। এখন নাকের আর একটা ধর্ম হইলো তার তানবিন থাকবে, তানবিন। হ্যালো, আপনারা আসছেন তো নাকি? আর ইউ উইথ মি?
জি আছি স্যার। তাহলে এই যে তানবিন, এই নাকেরা ধর্ম হইলো তানবিন থাকবে, তানবিন থাকবে, তানবিন যুক্ত, এটা ও একে। আর আলিফ লাম এটা থাকবে না, আলিফ লাম থাকবে না। আর মারেফার ধর্ম হইল এ তানবিন, তানবিন থাকতে পারবে না। যে এখানে লিখি তানউইন, তানবিনুন, এটা তানবিন থাকতে পারবে না, দুই জবর দুই পেশ থাকতে পারবে না, একটা সিঙ্গল থাকতে হবে। আর আলিফ লাম, হ্যাঁ এটা থাকবে, হ্যাঁ। আর মারেফার মধ্যে আলিফ লাম থাকবে, হ্যাঁ, কিন্তু তানবিন থাকবে না। আর নাকেরার মধ্যে তানবিন থাকবে, আলিফ লাম থাকবে না। তাইলে আমরা বুঝতে পারলাম নাকেরা কাকে বলে, মারেফা কাকে বলে। এটা আমরা আগেও পড়েছি, যে আমরা বলেছিলাম যে এসএম এর 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো নাকেরা মারেফা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো জিনসুন মুজাক্কার মুয়ান্নাস পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, 3 নম্বর বৈশিষ্ট্য আদাদুন বচন, হ্যাঁ নাম্বার, যাকে বলি যেমন এক বচন, দ্বিবচন, বহু বচন। দ্বিবচন নামে একটা বচন আছে আরবিকে, যেটা বাংলাতে নাই, এরা ইংলিশেও নাই। তাহলে ভাই আমি একটু কি কথা বলতে পারি? হ্যাঁ বলে। একটু ভালো হতো যদি একটা চার্ট করে দিতেন, চার্টটা যদি এই যে চার্ট করে দিলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হতো আপনার। হ্যাঁ কিরকম চার্ট? মানে কি আপনি ধরেন ইয়ার আন্ডারে কি আছে আপনার, এই যে সেফর আপনার নাকেরার আন্ডারে কি আছে, মারুফের আন্ডারে কি আছে, কি থাকবে কি থাকবে না, সে ধরনের একটা চার্ট। এই তো চার্ট তো এমনি করেছি, এইটাই তো, এই জিনিসটাই তো, যে নাকেরার মধ্যে তানবিন থাকবে, আলিফ লাম থাকবে না, এইটা হয়ে গেল। আর মারফার মধ্যে তানবিন থাকবে না, আলিফ লাম থাকবে। এটা তো আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়ে দিলাম, যে যে বাইতুন কালামুন এটাই নাকেরা, তানবিন আছে, আলিফ লাম নাই। আর এই যে আল বাইতু আল কালামু, এখানে আলিফ লাম আছে, তানবিন নাই। এটাই বাইতো, আর কি আছে, জানার কিছু নাই। এবং এটা তো, এটা আরো বহু রিপিট হবে না, এটা বুঝার জন্য কোনো অসুবিধা নাই, আর বহু রিপিট হবে। তা এখন এটা সম্পর্কে আলোচনা শেষ, আমি এখন এই দিকে আসবো। হুরুফুল শামসিয়া ও হুরুফুল কামারিয়া। হুরুফুল শামসিয়া হলো সূর্যাক্ষর, সূর্যাক্ষর, আর এটা হলো চন্দ্রাক্ষর। ইংলিশে বলতে পারেন এটা সান লেটার, এটা মুন লেটার। এখন সান লেটারের বৈশিষ্ট্য কি আর মুন লেটারের বৈশিষ্ট্য কি? 28টা হরফ। আলিফ তো এটা কনসোনেন্ট না, আমি তো প্রথম ক্লাসেই বলেছি, আলিফ হ্যাজ নো স্পিচ সাউন্ড অফ ইটস ওন, এর কোনো নিজস্ব সাউন্ড নাই। যেমন একটু আগে দেখালাম, যখন আমরা আলবাইতু বলি আ, তখন আ শব্দটা হাসে, এটা হামজাতুল ওয়াসল, হামজার উচ্চারণ, এটা এটা আলিফের উচ্চারণ না। কাজেই 28টা অ্যালফাবেট, হ্যাঁ অ্যালফাবেট 29টা, কিন্তু কনসোনেন্ট হলো 28টা। এই কনসোনেন্ট গুলা 2টা ভাগ কইরা 14টা এই পাশে, 14টা এই পাশে। এই 14টা হলো সূর্যাক্ষর, আর এইদিকে 14টা আছে চন্দ্রাক্ষর। সূর্যাক্ষর হইলো তা, সা, দাল, জাল, দাল, জাল, র, জ, সিন, শিন, সাদ, ব, প, জ, লাম, নুন। এগুলা মুখস্থ করার দরকার নেই, এগুলা আমাদের লেসনই আছে, আমরা আরো পড়বো। এটা আমি এমনি আগাম ধারণা দিচ্ছি। চন্দ্রাক্ষর অর্থাৎ মুন লেটার হইল বা, জিম, হা, খ, আইন, ওয়াইন, ফা, কফ, কাপ।
মিম ওয়াও হা হামজা ইয়া, এইগুলা হলো হরফুল কামারিয়া। এখন এদের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করতেছি একটু পরেই। এখানে আরেকটা কথা, যে হামজা, হামজা অধিকাংশ সময়ে এই ওয়ার্ডের ধরন অনুসারে কোন সময় সে উইক, এত উইক, ইজ সো উইক দ্যাট হি নিডস এ চেয়ার টু সিট। সে একা একা বসতে পারে না। একবার আলিফের উপর আলিফকে চেয়ার বানায়, একবার ওয়া চেয়ার হয়, একবার ইয়া চেয়ার হয়। আবার যখন সে সুস্থ থাকে, ধরেন যখন সে সুস্থ থাকে, তখন হি ফিলস স্ট্রং, দেন তখন একাই এই যে এই হামজাত এককভাবে দেখা যায়। এই হামজার এই চারটি অবস্থা আমরা দেখব। এখন আসেন, সূর্যাক্ষর আমরা চিনব কিভাবে? এটা মনে রাখার কোনো উপায় আছে কিনা এই অক্ষরগুলা? হ্যাঁ হ্যাঁ, উপায় আছে, উপায় আছে, আমি দেখাচ্ছি একটু পরে। এখনই মনে হয়ে যাবে। কেন কেন চন্দ্রাক্ষর এবং কেন অন্যগুলো সূর্যাক্ষর? হ্যাঁ, এটা একটু পরেই বুঝবেন। হ্যাঁ, একটু পরেই বুঝবেন। হ্যাঁ, যেমন একটা শব্দ নেই আমরা তা দিয়া, তাজিরুন, তাজিরুন মানে এটা তো নাকেরা, শেষের তানবিন আছে। একজন ব্যবসায়ী, এ মারছেন তাজিরুন, এ মারছেন, মারছেন, নাম বলি নাই বা নির্দিষ্ট করে বলি নাই। এটাকে যদি নির্দিষ্ট করতে যাই তখন কি হয় দেখেন, আত্তাজিরু, তখন আলিফ লাম যখন বসাবো তখন আলিফ লামের উচ্চারণ হবে না। লাম, এখানে আলিফ লামের লাম, will not be pronounced। যখন প্রোনাউন্স হবে না তার উপর তখন তাসদিদ দিতে হবে, তাসদিদ মুসাদ্দাত, তখন তাকে মুসাদ্দাত হয়ে যাবে। যে শব্দের উপর তাসদিদ বসে, যেমন তা, এখানে দিছি আমরা, এটার উপর তাসদিদ দিলে তখন এই শব্দকে, এই হরফকে বলা হয় মুসাদ্দাত। মুসাদ্দাদুন, এই হরফটা তখন মুসাদ্দাদুন। এই তাসদিদ দিলে ওই শব্দটা দ্বিত্ব উচ্চারিত হয়, দ্বিত্ব ডাবল উচ্চারণ হয়। আর তাজিরু হলে তখন আলিফ লামের কোনো উচ্চারণ হবে না। ওই শব্দটা হরফে সামসিয়া, এটা তাটা হলো হরফে সামসিয়া, তাটা হরফে সামসিয়া, এই হরফে সামসিয়া কারণে এটা ওই হরফের উপরে সাদ্দা বসতেছে এবং ওটা ডাবল উচ্চারণ হইতেছে। আর তাজিরু, ব্যবসায়ী সাহেব। হ্যাঁ, এইরকম ধরেন আরেকটা শব্দ নিতে পারি, তুপ্পাহুন হইলো আপেল। এটা যদি আলিফ লাম লাগাই, আর তুপ্পাহু, আপেলটি, আর তুপ্পাহু, এখন আলিফ লামের কোনো উচ্চারণ নাই। এই তালটা যেহেতু এটা হরফে শামসিয়া, আর এদিকে হরফে কামারিয়া, এদিকে আমি এটা পাশাপাশি উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
ও, প্রথম শব্দই আছে বা, বা দিয়ে একটু শব্দ বানাই। বাইতুন, বাইতুন একটা বাড়ি, এনি হাউস। এটার আগে আলিফ লাম লাগবো। আল বাইতু, এখানে দেখা যায় এই যে বাটা, এইটা হলো চন্দ্রাক্ষর, মূল লেটার। ভাই আজকের ভাই, হ্যাঁ বলে, আপনি বাই তার উপরে দুইটা পেশ দিছেন কেন? আল বাইতু তো আল এটা তো ডেফিনিট না। কোনটা এটা? মানে এই যে বাইতুটা লেখছেন, আল বাইতু যে লেখছেন, আল আল বাইতু না, এখন তো এটা দিয়া নেমে পরে এটা মজবুত, আমি কেবল লেখতেছি তো আমি। আচ্ছা এটা লেখার শেষ নাই, বলতে লেখার মধ্যেই ই করতেছেন। হ্যাঁ, এটা হইলো আল বাইতু। আল বাইতু, এই যে আলের এখানে কিন্তু এই লাম will be pronounced এই লামটা প্রনাউন্স হবে। এটা যেহেতু বাটা চন্দ্রাক্ষর, যত চন্দ্রাক্ষর আছে 14টা, এটার শব্দের প্রথমে যদি আসে তাইলে আলিফ লাম হইলেও ওই শব্দে ওই শব্দটার উচ্চারণ হবে এবং ওই আলিফ লামের উচ্চারণ হবে। যেমন আল বাইতু, আল বাইতু, আল বাইতু, এখানে লামের উচ্চারণ হচ্ছে, চন্দ্রাক্ষরের উচ্চারণ হচ্ছে আল বাইতু। আর এদিকে দেখেন তাজিরুন আর তাজিরু, এখন আলিফ লামের উচ্চারণ হচ্ছে না, এটা নির্দিষ্ট করার জন্য আলিফ লাম লাগাইলাম, কিন্তু আলিফ লামের উচ্চারণ হচ্ছে না, এটা নির্দিষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী সাহেব তুফাহু, আপেলটি, আপেলটি, হ্যাঁ এটা নির্দিষ্ট হয়ে গেছে, এটা নির্দিষ্ট মারেফা হয়ে গেছে, নাকেরাত থেকে মারেফা হয়ে গেছে। কারণ সূর্যাক্ষরের কারণে আলিফ লামের উচ্চারণ হবে না, আর সূর্যাক্ষরের উপরে তাস দিতে হবে দ্বিতীয় উচ্চারণের জন্য। আর কামারিয়াতে চন্দ্রাক্ষরের উপরে তাস দিতে হবে না, আলিফ লামের উচ্চারণ হবে, লাম উইল বি প্রোনাউন্স। এই হইলো এই হরফে শামসিয়া এবং হরফে কামারিয়ার মধ্যে ডিফারেন্স। এগুলো আমাদের লেসনে আছে, তো আমি একটু পূর্ব ধারণা দিচ্ছি। এই লেসনে আমরা একটু পরে হয়তো সময় পাইলে আমরা চলে যাব। এখন হাউ টু মেক এ সিম্পল সেন্টেন্স, এরপরে আমি যাব সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করব, হাউ টু কনস্ট্রাক্ট এ সিম্পল সেন্টেন্স। যেমন the door is open, the door is open, দরজাটি খোলা। the doorটা হলো সাবজেক্ট, আর ওপেন এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট এটা বাংলাতে বলি উদ্দেশ্য, আর ওপেন প্রেডিকেট বলি বিধেয়। হ্যাঁ, আর অ্যারাবিকে আমরা বলি এই এটা হলো মুবতাদা। মুবতাদাউন, আর প্রেডিকেট কে বলি
মুবতাদা খবর। এখন দরজা সম্পর্কে দি ডোর, এটা সাবজেক্ট, এটা মুবতাদা। খবরে দরজা সম্পর্কে বর্ণনা করতেছে, দরজাটা কি অবস্থায় আছে, বন্ধ আছে না খোলা আছে, না এটা ভাঙ্গা, না এটা সুন্দর, না এটা খুব দেখতে খারাপ আগলি। এই যে এই প্রেডিকেটের কাজই হইলো এই সাবজেক্ট সম্পর্কে খবর দেওয়া। এই জন্য বলা হয়েছে খবর। খবরন, খবর মানে নিউজ। আমরা যে নিউজ বলি বুঝি সেটাই হলো খবর। হ্যাঁ, আরবিকে খবর, খবর শব্দটা বাংলাও রূপান্তরিত হয়ে গেছে। খবর মানে খবরই, নিউজ। তাইলে দি ডোর ইজ ওপেন মানে প্রেডিকেট খবর, এখানে ডোর সম্পর্কে, মুবতাদা সম্পর্কে খবর দিচ্ছে যে সেটা ওপেন আছে। এখন এটা আমরা আরবিকে রূপান্তর করে দেখি কেমন দেখা যায়। যেমন আল বাবু শব্দটা বাবুন, কিন্তু নির্দিষ্ট করার জন্য আলিফ লাম আসছে, এজন্য শেষে একটা পেশ উঠে গেছে। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন, এটা মুবতাদা। মুবতাদাউন, আর এটা খবর। খবরুন, তাই না? দরজা আল বাবু সম্পর্কে খবর দিচ্ছে যে সেটা খোলা আছে, এইটা হলো খবর। আল মাত্র আল বাবু তো এটা সাবজেক্ট। এখন মুবতাদা হইতে হইলে দুইটা বৈশিষ্ট্য দরকার আছে। একটা হলো তার নির্দিষ্ট হইতে হবে, আর একটা হলো সেটা মারফু হইতে হবে, অর্থাৎ সাবজেক্টিভ নমিনেটিভ কেস হইতে হবে। নমিনেটিভ কেসের আমি আগেই বলেছি, নমিনেটিভ কেসের প্রতীক সাইন হলো দম্মা, পেশ। তাইলে এখানে আলিফ লাম এটা আলিফ লামটা হলো মারেফা, আর এখানে পেশ আছে, এটা হলো মারফু উন। তাহলে এটা সাবজেক্টের যে কন্ডিশন ফুলফিল হয়ে গেল, এটা নির্দিষ্ট মারেফা, এবং এটা কি নাকেরা, এটা খবরদার না নাকেরা থাকবে, দুইটাই মারফু। হ্যাঁ, এখানে দুইটাই মারফু থাকবে, কিন্তু এটাও মারফু, মুবতাদাও মারফু, খবরও মারফু। আমি এখানে দেখাচ্ছি খবর, এখানে মুবতাদার দুইটা পার্ট দেখাইলাম, খবরের দুইটা পার্ট, নাকেরা আর হলো মারফুন। তার কারণ এটার মধ্যে পেশ আছে, এটাও পেশ আছে, দুইটাই মারফু। হ্যাঁ, সাবজেক্টও মারফু, খবরও মারফু। এক শব্দের যদি খবর হয় তাইলে সবসময় এই পেশ যুক্ত থাকবে, মারফু থাকবে। তা আল বাবু মাফতুহুন, আল বাবু মুবতাদা, এই মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফাতুন না আর মারফুন। মাফতুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরাতুন মারফুন, নাকেরা মারফু। আরেকটা উদাহরণ দেই,
আল মিন্দিলু, মিন্দিল হলো রুমাল, হ্যান্ডকারচিপ। আল মিন্দিলু ওয়াসিকুন, ওয়াসিকুন হলো নোংরা, রুমালটি নোংরা। তাইলে এটাও একটা সিম্পল সেন্টেন্স, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। রুমালটি নোংরা। আল মিন্দিলু মুবতাদা, ওয়াসিকুন খবর। মুবতাদা দুইটা বৈশিষ্ট্য, ওই আগের মতোই, দুইটা মুবতাদা। আর মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফা, মারেফাতুন, মারফুন। ওয়াসিকুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো নাকেরা, মারফুন, নাকেরাতুন, আর মারফুন। এরকম এখন আপনারাই তো সেন্টেন্স তৈরি করতে পারবেন যে কোনো ওয়ার্ড দিয়ে, এই নিয়ে একই নিয়মে। এখন আমরা ভোকাবুলারি সম্পর্কে একটু আলোচনা করব, তার কারণ এগুলা আবার হচ্ছে ইয়েতে তখন লেসনে পড়ার সময় বোঝা সুবিধা হবে। আপনারা বইয়ের এই মদিনা অ্যারাবিক এই বইয়ের এই বইটা সবার কাছে আছে? কেমন জি আছে, বইটা আছে না? জি আছে, আছে। জি আমরা যে দুটো হ্যালো, শব্দ জি বানিয়েছি আছে, চন্দ্রাক্ষর, তাই না স্যার? আছে। কথা শুনতে পাইনি তো। স্যার হ্যাঁ, কথা শুনতে পাইনি। আপনি যে সেন্টেন্স বানিয়েছেন, বিগিনিং এ যে শব্দ দুটাই তো চন্দ্রাক্ষর, তাই না স্যার? হ্যাঁ, কথা বলেন, আমি শুনতে পাই না তো, শব্দ হয় না কেন? হ্যাঁ, হ্যালো, শব্দ আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি তো, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনেন আমার কথা? আমি শুনতে এই পাচ্ছি, তো এখন শুনতে, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনারা এখন এই যে বইটা যে সবার কাছে আসছে, হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, এই বইটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। এই বইয়ের পৃষ্ঠা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 27 বের করেন। বের করেছেন? পৃষ্ঠা নম্বর 27 বের করেছেন? জি 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 আচ্ছা, আচ্ছা, এখন দেখেন কতগুলা ভোকাবুলারি, ভোকাবুলারি কিছু শব্দ ভান্ডার আছে। ফাকিরুন, ফাকিরুন মানে পোর, গরিব, লিখতে পারেন, পাশাপাশি লিখতে পারেন। ফাকিরুন মানে পোর, গরিব, গরিব, অভাবী। আর এটার বিপরীতে গানিয়ন, গানিয়ন হলো ধনী, রিচ। বিপরীত শব্দ আছে, মুখস্থ করতে সুবিধা। গরিব, ধনী। ফাকিরুন গরিব, গানিয়ন ধনী, রিচ। কাসিরুন, পৃষ্ঠা নাম্বার কত স্যার? 27 পৃষ্ঠা, 27। জি জি শুকরিয়া। হ্যাঁ, ফাকিরুন হলো গরিব, গানিয়ন হলো ধনী। ফকির, ফকির, হ্যাঁ ফাকিরুন, এটা আরবিক শব্দ ফাকিরুন। হ্যাঁ, গনিয়ন, হ্যাঁ গনিয়ন হলো ধনী, রিচ। 2 নাম্বার কাসিরুন, কাসিরুন হলো শর্ট, দিমে আর রজুলু কাসিরুন, লোকটি খাটো, এই যে শর্ট। কাসিরুন হলো খাটো, হ্যাঁ শর্ট, খাটো, খাটো।
লোকটি খাটো, এটা সেই খাটো। আর লোকটি যদি লম্বা হয় তহিলুন, তহিলুন, তহিলুন লম্বা, টল লম্বা। লেখেন, পাশাপাশি লেখেন পেন্সিল দিয়া। 3 নাম্বার হারুন, হারুন, হারুন হলো গরম, হট, গরম। হ্যাঁ, এর বিপরীত শব্দ হলো বারিদুন, বারিদুন, ঠান্ডা, ঠান্ডা, কোল্ড। 4 নাম্বার ওয়াকিফুন ঠান্ডাটা কি? হলো যে, বলেন, ঠান্ডা তো বারিদুন ঠান্ডা, বারিদুন ঠান্ডা। ওয়াকিফুন হলো দাঁড়ানো, স্ট্যান্ডিং, শিক্ষক সাহেব দাঁড়ানো। আল মুদারিসু ওয়াকিফুন। তারপর বিপরীত শব্দ আছে জালিসুন, যে বসে আছে, বসা, সিটিং, বসা, জালিসুন বসা। আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। পাইছেন? জি জি, জালিসুন, জালিসুন। তারপরে আসেন কদিমুন, কদিমুন, কদিম মানে পুরাতন, পুরাতন, ওল্ড, ওল্ড বা পুরাতন। এটার বিপরীত শব্দ জাদিদুন মানে নিউ, নতুন, নতুন। জাদিদুন, হ্যাঁ, জাদিদুন। তারপরে আছে বাঈদুন, বাঈদুন মানে দূরে, দূরবর্তী। হ্যাঁ, আল মসজিদু বাঈদুন, মসজিদটা দূরে। আর এটার বিপরীত আছে করিবুন, করিবুন মানে কাছে, নিকটবর্তী, নিয়ার। আল আল বাইতু করিবুন, আল বাইতু বাড়িটি কাছে। এগুলো আমরা বাক্যের মধ্যে পড়বো। ওয়াসিকুন, ওয়াসিকুন মানে নোংরা, ময়লাযুক্ত, ডার্টি, ওয়াসিকুন। এটার বিপরীত শব্দ ক্লিন, পরিষ্কার। না নাজিফুন, 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 নাজিফুন পরিচ্ছন্ন, পরিষ্কার, নাজিফুন। তারপরে আসেন কাবিরুন, কাবিরুন মানে বড়, কাবিরুন বড়। এটার বিপরীত শব্দ সগীরুন, সগীরুন হলো ছোট, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। হ্যাঁ, কবিরা গুনাহ, এই যে বড় গুনাহ। হ্যাঁ, আর সগীরা গুনাহ এখান থেকেই, কবিরুন, সগীরুন। তারপরে আসেন সাকিলুন, সাকিলুন হলো ভারী, পাথরটি ভারী, হেভি, হেভি ভারী, যেটা ওজন করে তোলা জানা, ভারী বেশি। সাকিলুন। আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আর ওরা খুব খফিফুন, আর খফিফুন, পাতলা। না না ভাই, সিমাইয়ের ভাই আপনি বললেন না। হ্যাঁ, শাহাবুদ্দিন মোল্লা সাহেব প্লিজ। খফিফুন, ওনারা নতুন ছাত্ররা, ওনারা বলুক খফিফুন। খফি, খফিফুন হলো হালকা, লাইট, হালকা। হ্যাঁ, লাইট, হালকা, খফিফুন। লিখছেন সবাই? হালকা, খফিফুন হালকা, সাকিলুন ভারী। আল মাউ, আল মাউ, আল মাউ হলো পানি, ওয়াটার। আল বাদ দিলে শব্দ থাকবে মা উন, মা উন, হ্যাঁ মা উন। কিন্তু আল যুক্ত হইয়া আল মাউ, এটা নির্দিষ্ট পানিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আল মাউ পানি। আল ওরাকু পেপার, কাগজ, আল ওরাকু পেপার, কাগজ। হয়েছে? লিখছেন? জামিলুন হলো বিউটিফুল, সুন্দর। হ্যাঁ, আল কামরু জামিলুন, হ্যাঁ, আল কামরু জামিলুন।
হ্যাঁ, চন্দ্রটি সুন্দর, জামিলুন সুন্দর। আত্তুপাহু, আত্তুপাহু হলো অ্যাপল, আপেল, আমরা যে আপেল খাই, এই আপেল হলো আত্তুপাহু। হ্যাঁ, তুপাহু। তারপরে আসেন হুল উন, হুল উন, হুল উন হলো মিঠাই, সুইট, মিষ্টি। মিষ্টি মিষ্টি হ্যাঁ, যেমন চিনি মিষ্টি, চিনি মিষ্টি, সেই মিষ্টি হলো হুলুন। আর আমরা যে দোকানে যাই, আর দোকানু, দোকান, দোকানি, আর দোকানু, এটা আরবিক শব্দটা বাংলায় আসছে। তারপরে একজন এখানে লোক ওই হয়ে গেছে, দুইবার আসছে। কোনটা? দুইবার আসছে এটা ওই ইয়া হ্যাঁ, এই যে ডালটা দুইবার আসছে, হরফে শামসিয়া, হরফে শামসিয়া। তুপ্পাহু তাওটাও হরফে শামসিয়া। হ্যাঁ, এটা দেখাবো, আমি আরো সুন্দর করে দেখাবো। মারিদুন, মারিদুন হলো অসুস্থ, পীড়িত। আর রাজুলু মারিদুন, লোকটি অসুস্থ। হ্যাঁ, এটা পরে বাক্যগুলো পরে, এখন শুধু অর্থটা লিখে রাখেন। মারিদুন মানে অসুস্থ। সুস্থতা তো দেয়া নাই এখানে, হ্যাঁ, সুস্থ তো দেয়া নাই আমার বই, শুধু সুস্থ দেয়া আছে, মারিদুন। কি নাই? লাইক সুস্থের বিপরীতটা তো দেয়া নাই, সুস্থ যেটা আর কি। কোনটার? মারিদুন, মারিদুনের জি জি জি। ওটা নাই, পরে পাবেন। যেটা দেওয়া নাই ওটা জানতে চান, হ্যাঁ ভালো কথা, কিন্তু পরে আসলে শুনে, এটা এখন যা জানতে জানা আছে এটা দেখেন। তারপরে পৃষ্ঠা নম্বর, এই শব্দ ভান্ডার আগে শিখতে হবে। এই যে ইয়ের মধ্যে আছেন, পেজ নম্বর 25 নাম্বার 25, পেজ নম্বর 25 পেয়েছেন? জি। এখানে দেখেন আল বাইতু, এটা আগেই জানি আমি। আল বাইতু মানে বাড়ি, হাউস। আর দিকু, আর দিকু আমরা পড়েছি, আর দিকু মানে মোরগ, মোরগ। আল মুদাররিসু হলো শিক্ষক সাহেব, আল বাবু হলো দরজা, দরজা। আর তলিবু হলো ছাত্রটি, আর তলিবুন হলো ছাত্র, আর একজন ছাত্র, আর তলিবু হলো ছাত্রটি। আর সুক্কারু, সুক্কারুন হলো চিনি, আর সুক্কারু হলো চিনি, চিনিটি নির্দিষ্ট চিনি। আর দাপ্তারু হলো যে খাতা, আমরা যে লিখি খাতায়, নোটবুক। তার 2 নাম্বার ই আছে আল আখু, আল আখু মানে ভাই, ভাইটি। আর রসুলু, আর রসুল সম্মানিত রসুল, রসুল যে আল্লাহর প্রেরিত রসুল, রসুল আল্লাহর প্রেরিত রসুল। আর রসুল আল ওয়াজহু, আল ওয়াজহু, ওয়াজহু হলো চেহারা, মুখমণ্ডল, চেহারা। আল ওয়াজহু, আল যোগ করলে আল ওয়াজহু, চেহারা। তারপরে আসেন আর সাদিকু, আর সাদিক হলো নির্দিষ্ট একজন বন্ধু, বন্ধুটি। আর সাদিকু বন্ধুটি, আর সাদিকু বন্ধুটি। আল কুরআনু, আল কুরআনু মানে কোরআন, হ্যাঁ কোরআনটি। আর সলাতু, আর সলাতু মানে সালাত, এই যে আমরা নামাজ পড়ি, সালাত, সালাত, সালাত না তো সালাতই বলা উচিত। কোরআনে, কোরআন মজিদ এই সালাতকে সালাতই বলা হয়েছে, কিন্তু নামাজ শব্দটা ফার্সি শব্দ। পরবর্তীতে এটা যখন পার্সিয়ানরা আমাদের দেশে শাসন করত অনেক বছর, ও তাদের আমলে এই শব্দগুলা প্রচলিত হয়ে গেছে। তাহলে তা না হলে ওই আরব দেশে তো তারা সালাতি বলে, আর কোরআন মজিদ মে এটা সালাতি আছে। আল কাবাতু, আল কাবাতু এই যে মক্কা যে কাবা ঘর, কাবা, এইটাই হলো কাবা। তারপরে তৃতীয় লাইনে আছেন
আর রাসু, আর রাসু, আর রাসু হলো মাথা, মাথা, আর রাসু মাথা। তারপরে আছেন আল ইসবাউ, আল ইসবাউ হলো আঙ্গুল, ফিঙ্গার, আল ইসবাউ। এগুলা সবগুলা শব্দ উপরে কোরআনের লাগানো মধ্যে আছে, আছে। উপরে। তারপরে আস-সাবুনু, আস-সাবুনু, সাবুনু মানে সাবান, সাবান। আস-সাবুনু মানে সাবান। এই যে আমরা যে সাবান ব্যবহার করি গোসলে বা কাপড় ধুইতে, যে সাবান, সেটাই সাবুন, সাবুন। তারপরে শব্দ হইলে আল জুফরু, আল জুফরু হলো নেইল, নখ, আঙ্গুলের নখ। ফাহমিদা আহমেদ কি বলছেন? স্যার অনেক আওয়াজ, জি লাইক শোনা যাচ্ছে না, বাইরে অনেক আওয়াজ আসছে। কোনটা? আওয়াজ হচ্ছে, আওয়াজ বাহিরে আওয়াজ হচ্ছে, মানে অন্য একটা ও বাইরের আওয়াজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, মিউট মিউট না করে করলে দিচ্ছি। তো হবেই। আচ্ছা এখন মিউট করে দিয়েছি আমি। হ্যাঁ, বাইরে শব্দ করলে তো আমাদের ক্লাসের ডিস্টার্ব হয়। আর সাবুনু, আর সাবুনু হলো সাবান। এর আগে পড়েছি আমরা আল ইসবাউ হলো আঙ্গুল, তার আগে পড়েছি আর রাসু হলো মাথা। এরপরে পড়বো আজ-জুফরু, আজ-জুফরু নখ, নেইল, নখ, নখ, নেইল। আল ফাজরু, ফজর, ফজর, ফজরোক্ত, ফজরের নামাজ, সকালবেলার যে নামাজ, আল ফাজর, আল ফাজরু। আজ জোহরু, জোহরোক্তের নামাজ, জোহর মধ্যাহ্ন। আল আসর, আসরের সময়ে, আসর। আল মাগরিবু, মাগরিবের সময় যেটা, মাগরিবু। আল ইশাউ, ইশা, ইশার নামাজ। এখন আসেন পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24 এসেছেন? পেজ নাম্বার 24 দেখেন, আল হুরুফুল কামারিয়াতি ওয়া হুরুফুল শামসিয়াতি, দি মুন লেটার এন্ড দি সান লেটার। আমি যেটা একটু আগেই আপনাদের দেখাইছি, সেটা এখানে ডাইন পাশে 14টা, বাম পাশে 14টা। এই যে ডাইন পাশে 14টা, বাম পাশে 14টা, এই 28টা ইয়ে আছে। ডান পাশে দেখতেছি আল আবু, এটা হরফে কামারিয়া, আলিফটা আল আবু, আল আবু, আল আবু পিতা, পিতা, আল আবু, আবু হলো পিতা, আল আবু পিতা, টি, আল আবু পিতা। তারপরে 2 নম্বরে বা দিয়ে আছে আল বাবু, দরজা। আল জান্নাতু, জান্নাত, আল জান্নাতু, জান্নাত, জিম দিয়া জান্নাত। হা দিয়া আল হিমারু, আল হিমারু গাধা, গাধা, হিমারু গাধা। খ দিয়া আল খুবজু, আল খুবজু, খুবজু হল রুটি। যারা হজে গেছেন তারা খুবজু খাইছেন। হ্যাঁ, আল খুবজু রুটি, আমরা যে রুটি বানাই ওই রুটি, একই রুটি, আল খুবজু রুটি। আইন দিয়া আল আইনু, আল আইনু হলো চোখ, এটা বডি পার্ট, আল আইনু আমাদের চোখ। গোয়াইন, গোয়াইন আল গদাউ, আল গদাউ, গদাউ হলো দুপুরের খাবার, দুপুরের খাবার, আল গদাউ দুপুরের খাবার, লাঞ্চ। আল ফামু, ফা দিয়া আল ফামু মাউথ, মাউথ মুখ, আল ফামু মাউথ বা মুখ। কফ,
আল কামারু, আল কামারু মানে চন্দ্র, চাঁদ, আল কামারু। আল কালবু, আল কালবু হলো কুকুর, ডগ, কুকুর, আল কালবু। মিম দিয়ে হলো আল মাসাউ, আল মাসাউ হলো বিকালবেলা। না, এটা আল মাউ হবে, মা হলো আল মাউ পানি, আমি ভুল বলেছি। মিম দিয়া আল মা, মিম আলিফ জবর, এটা সিন না। আল, আলের পরে মিম, আলিফ জবর মা, হামজা পেশ উ, আল মা উ, আল মা হলো পানি, পানি, ওয়াটার। আল ওয়ালাদু, ওয়াল দিয়া আল ওয়ালাদু হলো ছেলে, টি, ছেলেটি, দি বয়, দি বয়, আল ওয়ালাদু দি বয়। আল হাওয়াউ, হাওয়া, এই যে আমরা বলি না যে হাওয়া দে, একটু হাওয়া দে, হাওয়া মানে বাতাস, হাওয়া, হাওয়াউ বাতাস। আল ইয়াদু, আল ইয়াদু, ইয়াদু মানে হাত, হাতটি, আল ইয়াদু হাতটি। এই যে শব্দগুলা বললাম, এগুলা সবগুলা হরফে কামারিয়া, এটা আলের উচ্চারিত হয়েছে। এখন বাম সাইডে যে হরফে শামসিয়া যেগুলা আছে, এগুলা সবগুলো হরফে শামসিয়া এবং এটা আলিফ লামের উচ্চারিত হবে না। যেমন 1 নাম্বার তা দিয়া আত্তাজিরু, আত্তাজিরু ব্যবসায়ী সাহেব, সা দিয়া সাউবু পোশাকটি, পোশাক, সাবুন হলো পোশাক, আর সাউবু জুব্বা ওই ধরনের পোশাক, আর সাউবু। দাল দিয়া আর দিকু, আর দিকু হলো মোরগ, মোরগটি, আর দিকু মোরগটি। জাল দিয়া আর জাহাবু, আর জাহাবু, জাহাবু গোল্ড, জাহাবু গোল্ড, শোনো শোনো, আর জাহাবু গোল্ড। র দিয়া আর রজুলু, আর রজুলু, আর রজুল হলো লোক, লোকটি, লোকটি, আর রজুলু লোকটি। আজ-জাহরাতু, আজ-জাহরাতু, আজ-জাহরাতু হলো ফুল, ফ্লাওয়ার। অনেকে নাম রাখেন না, জোহরা, এখান থেকেই জোহরা, জোহরা মানে ফুল, ফ্লাওয়ার। সিন দিয়া আস-সামাকু, আস-সামাকু, আস-সামাকু হলো মাছ, সামাকু মাছ, আমরা যে মাছ খাই এই মাছ, আস-সামাকু। শিন আশ-শামসু, আশ-শামসু হলো চন্দ্র, সূর্য, আশ-শামসু সূর্য, সান, সান। তারপর আছে সোয়াদ দিয়া আর-সদরু, আর-সদর সদর, 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 বক্ষ, বক্ষ, সদর, সদরু বক্ষ। লিখছেন সবাই? দ দিয়া আর দয়ফু, আর দয়ফু হইল মেহমান, দি গেস্ট, দি গেস্ট, মেহমান, দি গেস্ট। ত, ত দিয়া আর তলিবু, আর তলিবু, তলিবু হলো ছাত্রটি, ছাত্রটি। হ্যাঁ, আর তলিবু হলো ছাত্রটি। আল্লাহমু, আল্লাহমু মানে মাংস, এই যে মুরগির মাংস, গরুর মাংস, ছাগলের, খাসির মাংস, উটের মাংস, এই মাংসটা হলো লাহমু, আল্লাহমু। আসসালামু স্যার, একটা বাদ গেল। এটা বাদ গেছে কোনটা? ও আজ-জোহরু, 12। হ্যাঁ আজ-জোহরু, এটা হলো পিঠ, পিঠ,
আর জহরু পিঠ, ব্যাক পিঠ, মানুষের পিঠ দ্বারা আর জহরু। তারপরে 13 নম্বর আল্লাহমু, আল্লাহম এলো মাংস। নুন আর নাজমু, আর নাজমু হইলো স্টার, তারা। এখন আসেন আমরা এই আগের পৃষ্ঠাগুলো 3 নাম্বার লেসনের এই পৃষ্ঠাগুলো আমরা পড়েছি। তাও একটু আমি ঝটপট একটা আপনাদেরকে একটা গ্লান্স 3 নাম্বার লেসনে আমি পড়েছি। প্রথমে আমরা বের করেন পেজ নাম্বার 17। পেজ নাম্বার 17। জি বের করেছি। হ্যাঁ 17 নাম্বার পেজ, লেসন 3 আর দারসু সালিসু। এখান থেকে যেমন আমি আলাপ করেছি আগেই, বাইতুন হলো নাকেরা, আল বাইতু হলো মারেফা। আল যোগ করে কিভাবে করা হয় এটা আমি দেখাইছি। এরকম কালামুন নাকেরা, আল কালামু মারেফা। কিতাবুন নাকেরা, আল কিতাবু মারেফা। জামালুন একটা উট, এটা নাকেরা, আল জামালু উটটি, এটা মারেফা। আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা, এটা আল কালামু মুবতাদা, মাকসুরুন খবর। আমরা জানি যে সাবজেক্ট এবং প্রেডিকেট হইলেই একটা বাক্য তৈরি হয়েছে, সেটা আল কালামু মাকসুর। হ্যাঁ, কলম সম্পর্কে, কলমটা হলো সাবজেক্ট আর মাকসুরুন হলো প্রেডিকেট। প্রেডিকেট বর্ণনা করছে, ডেসক্রিপশন দিচ্ছে অ্যাবাউট দি সাবজেক্ট, যে কলমটি কি অবস্থায় আছে, কলমটি ভাঙ্গা, তাইলে এটা প্রেডিকেট। এই প্রেডিকেটকে খবর বলে। আর আল কালাম হলো সাবজেক্ট, সাবজেক্টকে বলে মুবতাদা। মুবতাদা দুইটা অংশ, একটা মারেফা আর ওটা মারফু। আর খবরের দুইটা অংশ, একটা নাকেরা আর ওটা মারফু। আল বাবু মাফতুহুন, হ্যাঁ দরজাটি খোলা। আল বাবু মুবতাদা, মুবতাদা দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। মাফতুহুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকরা মারেফা। আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষক সাহেব দাঁড়ানো। আল ওয়ালাদু মুবতাদা, জালিসুন খবর। মুবতাদা দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। জালিসুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। ওয়া হরফে আতফিন। আল মুদাররিসু মুবতাদা, ওয়াকিফুন খবর। আল মুদাররিসু মুবতাদা, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। ওয়াকিফুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। আল কিতাবু জাদিদুন ওয়াল কালামু কাদিমুন, কিতাবটি নতুন এবং কলমটি পুরাতন। আল কিতাবু মুবতাদা, জাদিদুন খবর। ওয়া হরফে আতফিন। কালামু মুবতাদা, আল কালামু মুবতাদা, কাদিমুন খবর। আল কিতাবু মুবতাদা দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। জাদিদুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। ওয়া হরফে আতফিন। আল কালামু মুবতাদা, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। কাদিমুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। ওয়াল হিসানু কবিরুন, এবং ঘোড়াটি বড়। আল হিমারু মুবতাদা, সগীরুন খবর। মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। সগীরুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। ওয়া হরফে আতফিন। আল হিসানু মুবতাদা, কবিরুন খবর। মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারেফা মারফু। নাকেরা, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। এগুলো একবার পড়ানো হয়েছে। তো যারা নতুন আছেন তাদের জন্য আমি, নতুন আছে অনেকেই আমি জানি, এই জন্য আমি বলতেছি আর কি। পেজ, নেক্সট পেজ, পেজ নম্বর 18। ওই একই জিনিস। আল কুরসিয়ু
কুরসি মানে চেয়ার, আল কুরসি মাকসুরুন, হ্যাঁ চেয়ারটি ভাঙ্গা, হ্যাঁ আল কুরসি হলো মুবতাদা, মাকসুরুন হলো খবর। হ্যাঁ এই কুরসিউন মুবতাদা, মাকসুরুন খবর। খবর মুবতাদা দুইটা বৈশিষ্ট্য, মারফু মারিফা মারফু আর নাকেরা মারফু। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা, পানিটি ঠান্ডা। এই গ্লাসে যে পানি আছে এই নির্দিষ্ট পানি, এই জন্য আল লাগাইছে। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। হ্যাঁ আল মাউ মুবতাদা, বারিদুন খবর। হ্যাঁ আল মাউ মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, আর খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। আল কামারু জামিলুন, চন্দ্রটি সুন্দর। আল কামারু মুবতাদা, জামিলুন খবর। হ্যাঁ মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। আল বাইতু কারিবুন, বাড়িটি নিকটবর্তী, কাছে। ওয়াল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আল বাইতু মুবতাদা, কারিবুন খবর। মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, কারিবুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। ওয়া হরফে আতফিন। আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। মসজিদটি এটা মুবতাদা, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, বাঈদুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। সুন্দর, হাতের লেখা সুন্দর না। আল হাজারু সাকিলুন, পাথরটি খুব ভারী, পাথরটি ভারী। ওয়াল ওরাকু খফিফুন, কাগজটি হালকা, লাইট হালকা। আল লাবানু হারুন, দুধটি হলো গরম। আল কামিসু নাজিবুন, জামাটি পরিচ্ছন্ন, পরিষ্কার। হ্যাঁ তারপরে আছেন নেক্সট পৃষ্ঠায়, ইকরা ওয়াক্তু মা দত্তি আওয়াখিরিল কালিমাতি। এখানে যে শব্দগুলা আছে, এই শব্দগুলার শেষের হরফে কি হবে, কোন হরকত হবে। যেমন মসজিদ, একজনে বলেন মসজিদের শেষে দালের উপরে কি হরফ পেশ হবে? বলেন মসজিদুন। ইয়েস। আর তারপরেরটা আল মসজিদু, আল মসজিদু, আল মসজিদু, আল মা মা, তারপরেরটা মা মাউন, মাউন, আল বাইতু, বাইতু, আল বাইতু, বাবুন, 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 কালা, কালামুন, কালামুন, আল কালা, কালামু, আল কাল, আল কাল, আল কালবু। হ্যাঁ আর শুধু কালবু, কালবুন, কালবুন, কামিসুন, কামিসুন, ওয়ালাদ, ওয়ালাদু, ওয়ালাদুন, আল হাজা, হাজারু, হাজারুন, আল হাজারু, আল ওয়ালা, আল ওয়ালাদু, ওয়ালাদু, হিমারুন, 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 আল হিজারু, আল হিজারু, আল হিসান, হিসান, আর শুধু হিসান, হিসানুন। হ্যাঁ ইকরা ওয়াক্তু, আপনারা সবাই এই নিচের এইগুলা বাসায় পড়বেন। আজকে তো সময় শেষ হয়ে গেছে আমাদের, এই জন্য আপনারা বাসায় পড়বেন। আল কোনটা আমি যেভাবে বর্ণনা করলাম যে কোনটা মুবতাদা, কোনটা খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, নাকেরার দুইটা বৈশিষ্ট্য, খবরের দুইটা বৈশিষ্ট্য, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু, এইগুলা বর্ণনা করবেন, লিখবেন, খাতা লিখবেন। যেমন এখানে আছে 1 নাম্বার, আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙ্গা। আল মাকতাবু মুবতাদা, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, মারিফা মারফু, মাকসুরুন খবর, খবরের দুইটা বৈশিষ্ট্য, নাকেরা মারফু। এইভাবে এখানে যেগুলা আছে সবগুলা পড়বেন, সবগুলা বাসায় পড়বেন। তারপরে আসে নেক্সট পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ। এটা পারবেন, এটা এখন পারবেন। হ্যাঁ স্যার বলেন। এই যে মারফু যে আমরা বলছি, এটা কি কারক থেকে আসছে? হ্যাঁ কারক থেকে, কর্তৃকারক, কর্তৃকারক। হ্যাঁ হ্যাঁ এটা পরে বুঝবেন আরো সুন্দর করে, কোনো অসুবিধা নাই। আমাদের খালি মনে করেন এখন আপাতত
যে পেশ আলা যেটা সেটাই কর্তৃকারক, সেটাই মারফু, সেটাই মারফু। মানে পেজ নাম্বার 20 আছেন? আছেন? আমি এই 9:30 মধ্যে শেষ করে দেবো, আর 5 মিনিট, 5-6 মিনিট। পেয়েছেন? পেজ নাম্বার 20, পেজ নাম্বার 20 পাইছেন? এখানে উপরে দেখেন 2-3 নাম্বার এক্সারসাইজ। জামিলুন, জামিলুন হলো সুন্দর, ওয়াসিকুন, ওয়াসিকুন হলো নোংরা, মাফতুহুন, মাফতুহুন হলো খোলা, হারুন হলো গরম, সাকিলুন হলো ভারী, হাফিফুন হলো হালকা। এই শব্দগুলা বসাবেন এখানে। এই শব্দ আছে 6টা, নিচে 6টা বাক্য আছে। এই বাক্যর মুক্তাদা দেওয়া আছে, এটার খবরটা এই 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 6টাই খবর, কিন্তু কোনটার কোন খবর হবে? যেমন আল হাজারু, এই জায়গায় কোনটা বসবে বলেন একজন? আল হাজারু জামিলুন, সাকিলুন, ভারী। 2 নাম্বার আছে আল বাবু, এটা কি হবে? আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন। 3 নাম্বার আছে আল কামারু, কি হবে? আল কামারু জামালুন, জামিলুন, আল কামারু জামিলুন। তারপরে 4 নাম্বার আল ওরাকু, আল ওরাকু, কি? আল ওরাকু হলো কাগজ, এই যে খাফিফুন, খফিফুন, আল ওরাকু খফিফুন। এই শব্দ হচ্ছে কার? হ্যালো, শব্দ বন্ধ করেন, বন্ধ করেন না। হ্যাঁ, তাহলে আল ওরাকু খফিফুন, আল মিন্দিলু কি হবে? আল মিন্দিকু ওয়াসিখুন, ওয়াসিখুন, আল লাবানু দুধ থেকে হারুন। আচ্ছা, এখানে হইলো মুক্তাদা দেওয়া ছিল, খবর আমরা হিসাবে বসাইলাম শূন্য স্থানে। আর 2-3 নাম্বার 4 নাম্বার এক্সারসাইজে আসছে খবর দেওয়া আছে, মুক্তাদা দেওয়া নাই। এখানে মুক্তাদা আপনারা বসাবেন পূর্ব পৃষ্ঠায়, যে আমরা বাক্যগুলো পড়ছি। জাকির হোসেনের ওখান থেকে জাকির হোসেন সাহেব, আপনি জাকির হোসেন সাহেব অফ করে দেন, এটা আপনি অফ করে দেন, অডিও অফ করে দেন। আপনি তো শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাজিফুন মানে পরিষ্কার, সামথিং পরিষ্কার। এখানে কি বসাবেন? এখানে সামনে একে নাজিফুন কি বলেন একজন? আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। 2 নাম্বার আছে মাকসুরুন, ভাঙ্গা, সামথিং ইজ ব্রোকেন, কি ভাঙ্গা? আল কালামু, আল কালামু মাকসুরুন, আল কুরসিউ মাকসুরুন, আল মাকতাবু মাকসুরুন। যে কোনো বসান। বারিদুন, কিছু গরম ঠান্ডা জিনিস, কি জিনিস বলেন? বারিদুন কি হবে? সামথিং ইজ আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন। ইয়েস। 4 নাম্বার করিবুন, কোন কিছু কাছে, কাছে কি? আল বাইতু কারিবুন, আল বাইতু কারিবুন। 5 নাম্বার বারিদুন, দূরে, দূরে কি? মসজিদুন বারিদুন, নাজমুন বারিদুন, আল মসজিদু বারিদুন, আল কামারু বারিদুন, তাও হয়। আর 6 নাম্বার আছে ওয়াকিফুন, স্ট্যান্ডিং, কে দাঁড়ানো আছে, কে আছে দাঁড়ানো? ওয়াল ওয়াদু ওয়ালাদুন, আল ওয়াল আল ওয়ালু ওয়ালিদুন, ওয়ালাদুন বারিদুন, ওয়ালিদুন ওয়াকিফুন। না, ওয়ালাদু না, ওয়ালাদু তো জালিসুন। আল মুদাররিসু ওয়াকিফুন, আল মুদাররিস, বালকটি বসা আছে চেয়ারে, কিন্তু শিক্ষক সাহেব দাঁড়ানো। আল মুদাররিসু ওয়াকিফুন, জালিসুন, এই যে এখানে 7 নম্বরে বলতে পারেন। আল ওয়ালাদু জালিসুন। আল ওয়ালাদু। তারপরে আছে কাবিরুন, সামথিং ইজ ভেরি বিগ, কি বড়, কি? হাজারু, আল হাজারু কাবিরুন, পাথরটি বড়। কাদিমুন, কাদিমুন মানে পুরাতন, কি পুরাতন?
কলমটি না আল কিতাবটি? কালাম আল কালামু আল কালামু কাদিমুন। আর জাদিদুন নতুন কোনটা? আমার হ্যাঁ, আল কামিসু আল কামিসু জাদিদুন আল কিতাবু অথবা আল কিতাবু জাদিদুন। আল কিতাব আল কিতাবু জাদিদুন। তারপরে ওই কয়েকটা নতুন শব্দ আছে, এগুলো আমরা ওখানে দিয়েছি। তার মধ্যেও এখানে থাকতে পারে এই যে আল কামারু চন্দ্র, এই যে পরের পৃষ্ঠায় 21 নম্বর পৃষ্ঠায় আল কামারু চন্দ্র, জাদিদুন নতুন, কাদিমুন পুরাতন, ওয়াসিকুন নোংরা, নাজিফুন পরিচ্ছন্ন, হারুন গরম, বারিদুন ঠান্ডা, সগিরুন ছোট, কাবিরুন বড়, মাফতুফুন খোলা, মাকসুরুন ভাঙা, সাকিলুন ভারী, খফিফুন হালকা, জামিলুন সুন্দর, ওয়াকিফুন স্ট্যান্ডিং, জালিসুন বসা। এই পর্যন্তই আজকে আমি শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে আবার এখান থেকে আমি শুরু করব। জি, এই যে নাজমু আর নাজমু, এটা হরফে শামসিয়া। নাজমু এটার উপরে তাসদিদ আছে, আর নাজমু এই হরফে শামসিয়া এখান থেকে শুরু। এখান থেকে আমরা আগামী আজকাল সানডে, মানডে, টুইসডে আবার সেম টাইম আমরা এই ক্লাসে সবাই আসবেন। এবং আরো গুরুত্বপূর্ণ সামনে যতই যাব ততই লেসন আর একটু ইয়ে লাগবে, ইন্টারেস্ট ফিল করবেন আমরা। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, এটা সাইন্টিফিক নিয়ম মেনে চলে। দেখবেন সামনে যতই যাবেন ততই ভালো লাগছে, ততই সুন্দর, অনেক ভালো লাগছে, ভালো লাগবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা শুধু ধৈর্য ধারণ করে লেগে থাকেন। আপনি বলেন না যে আমি বুঝি না, বুঝবেন। আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এই যে ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, আল্লাহ আরাবিয়াতু লুগাতুল সাহলুন। হ্যাঁ, আপনি জি কোন কথা আছে? স্যার এটা সোমবারে স্যার না মঙ্গলবারে 21 নম্বর মঙ্গলবারে ক্লাস হয়। মঙ্গলবার, 21 নম্বর রবিবার, মঙ্গলবার। স্যার পেজ নাম্বার 21 থেকে পেজ নাম্বার এই যে শেষ করলাম 21। জি পেজ নাম্বার 21। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু ইলমান নাফিয়ান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।